গোধূলির আলোয় রাঙানো যমুনার শান্ত তীর, চারদিকের প্রকৃতি যেন এক গভীর স্তব্ধতায় নিমগ্ন। ঠিক সেই মুহূর্তে বাতাসের ঢেউয়ে ভেসে এল এক মায়াবী বাঁশির সুর। সেই সুরে ছিল এক অদ্ভুত আকর্ষণ, যা মনের গভীরে গিয়ে আঘাত করে। রাধা তখন কাঁখে মাটির কলসি নিয়ে ঘাটের পথে আসছিলেন। সুরটি কানে পৌঁছানো মাত্রই তার চঞ্চল পায়ে যেন শিকল পড়ল। তিনি থমকে দাঁড়ালেন। তার মনে হল এই সুর কেবল তার জন্যই বাজছে। হৃদয়ের ভেতরে এক অজানা ব্যাকুলতা তৈরি হল, যা তাকে জল ভরার কথা ভুলিয়ে দিয়ে সুরের উৎসের দিকে টেনে নিয়ে চলল। রাধা ধীরে ধীরে কদম কুঞ্জের দিকে এগিয়ে গেলেন। বনের ছায়াঘেরা পথে হাঁটতে হাঁটতে তিনি ব্যাকুল হয়ে খুঁজছিলেন সেই বংশীবাদককে। হঠাৎ ঝোপঝাড়ের আড়ালে তিনি দেখতে পেলেন এক জ্যোতির্ময় দৃশ্য। একটি বিশাল কদম গাছের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এক কিশোর। তার গায়ের রং ঘন মেঘের মতো শ্যামল, মাথায় ময়ূরপুচ্ছের মুকুট আর হাতে একটি সাধারণ বাঁশি, কিন্তু সেই বাঁশি থেকেই ঝরছে অমৃত। রাধা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন। তার চোখের পলক পড়ছে না। তার সমস্ত সত্তা কেবল সেই রূপ আর সুরের মধ্যে হারিয়ে যেতে চাইল। এক পরম মুগ্ধতা তাঁর সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলল। কিছুক্ষণ পর বাঁশির সুরটি মৃদু হয়ে থেমে গেল। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মুখ ফেরালেন রাধার দিকে। দুজনের দৃষ্টি যখন মিলিত হল, তখন সময় যেন থমকে গেল। কৃষ্ণের ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় ও শান্ত হাসি। সেই হাসিতে কোনো অহংকার ছিল না, ছিল কেবল গভীর মমতা আর আপন করে নেওয়ার আহ্বান। রাধার চোখের মুগ্ধতা তখন এক নীরব আত্মসমর্পণে রূপ নিয়েছে। কোনো কথা না বলে, কোনো শব্দ না করে কেবল চোখের ইশারায় একে অপরকে চিনে নিলেন। কৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে যমুনার বালুকাবেলায় এসে দাঁড়ালেন। তার পীত বসন সান্ধ্য বাতাসে উঠছে। রাধা মন্ত্রমুগ্ধের মতো সেই সান্নিধ্য অনুভব করতে লাগলেন। সময় কতক্ষণ অতিক্রান্ত হয়েছে তার কোনো হিসেব রইল না। কৃষ্ণ যখন বাঁশি থামিয়ে রাধার খুব কাছে এসে দাঁড়ালেন, তখন রাধার চোখে জল চিকচিক করছিল। সেই জল দুঃখের নয়, বরং এক পরম প্রাপ্তির। কৃষ্ণ অতি আদরে রাধার মাথায় হাত রাখলেন, যেন অভয় দিচ্ছেন যে এই শুরু মাত্র। রাধা কেবল নত মস্তকে সেই অনুভূতি হৃদয়ে ধারণ করলেন। ধীরে ধীরে অন্ধকারের চাদরে ঢেকে গেল বৃন্দাবন। কৃষ্ণ বনের গভীরে অদৃশ্য হওয়ার আগে একবার পিছন ফিরে চাইলেন, সেই একই মায়াবী হাসি তাঁর মুখে। রাধা একলা দাঁড়িয়ে রইলেন ঘাটে, কিন্তু তার শূন্য কলসি আজ এক অদৃশ্য পূর্ণতায় ভরে উঠেছে। যমুনার তীরে এই প্রথম দেখা কেবল একটি পরিচয় ছিল না, এটি ছিল রাধা আর কৃষ্ণের এক অবিচ্ছেদ্য বন্ধনের সূচনা।